দেখো আজকে আমি জিএনএমের এএনএম আর জিএনএমের একটা সেট নিয়ে এসেছি, ঠিক আছে। সেই সেটটি আজকে আমি করাবো, তোমরা দেখো এমসিকিউ। তোমাদের প্রথমে বায়োলজি থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, জলের ফোঁটা রামধনু সৃষ্টি করে, কারণটা কি? না অপশন সি, যে সূর্যের আলোর প্রতিফলন ও প্রতিসরণের জন্য জলের ফোঁটা রামধনু সৃষ্টি করে। 2 নম্বর, ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? এটা তোমরা কম বেশি সবাই জানো, অপশন ডি ইথিলিন। 3 নম্বর, নিচের কোনটি মানব চোখে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে? অপশন বি কর্নিয়াটা। 4 নম্বর, জেনেটিক কোডের আবিষ্কারক কে? এটা হচ্ছে ডক্টর হরগোবিন্দ খুরানা, অপশন সি। এর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীতে দেখো যে 5 নম্বর, জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোষ বিভাজনে? এটা হবে মাইটোসিস। 6 নম্বর, ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো অপশন ডি প্রজাতি। 7 নম্বর, 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য বলে মনে হয়? এখানে 9টি, কোনো সময় 8টি অপশন নেই, তোমরা একটু দেখে দেবে। তারপর 8 নম্বর, মাছের গমনে সাহায্য করে কোন পেশি? এটা হবে মাইটম পেশি। পরবর্তীতে দেখো, পায়রার ডানায় পালকের সংখ্যা কয়টি? এটি হবে অপশন এ 23টি। এই পিডিএফটি আমি একটি জায়গা থেকে পেলাম, তাই খুব ভালো লাগলো এবং তোমাদের সাথে সেটি শেয়ার করছি। যারা পিডিএফটি বানিয়েছে সত্যি খুব ভালো বানিয়েছে, খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলি আছে দেখলাম। 10 নম্বর দেখো, প্যারামেশিয়ামের গমন অঙ্গের নাম কি? এটা উত্তরটি হবে সিলিয়া। 11 নম্বর, অর্নিথোলজি পক্ষী সম্পর্কিত বিজ্ঞান ইজিক্যাল টু এন্টামোলজি, মানে এখানে অর্নিথোলজি এটা হচ্ছে তোমার পক্ষী সম্পর্কিত বিজ্ঞান, তাহলে এন্টামোলজিটা কি হবে? এটা হবে কিটস, পতঙ্গ। 12 নম্বর, কোন প্রাণীর প্রথম ক্লোনিং করা হয়েছিল? এটা তোমাদের উত্তর হবে ভেড়া, ঠিক আছে, ভেড়ার প্রথম ক্লোনিং করা হয়। 13 নম্বর দেখো, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? এটা থিওফ্রাস্টাসকে বলা হয়, অপশন বি। 14 নম্বর, ভিটামিন নামকরণ করেন কে? সেটা হচ্ছে ডুমন্ট। এবার এখানে কোনো ব্যাপার আছে, ব্যাপারটা এটাই যে ক্যাসিমির ফ্রাঙ্ক 1911 সালে ভিটামিনের নামকরণ করে প্রথম, কিন্তু এইটি সংগৃহীত উপাদানটি অ্যামাইনো জাতীয় ছিল। পরে সমস্ত ভিটামিনগুলি অ্যামাইনোধর্মী নাও হতে পারে, সেই জন্য 1920 সালে ডুমন্ট ভিটামিন থেকে ইটা বাদ দিয়ে ভিটামিন নামকরণ করে, ঠিক আছে, ই এর ব্যাপার আছে এখানে। তার পরবর্তী প্রশ্ন দেখো, লিউকোপ্লাস্টের রং তোমরা সবাই জানো যে কালারলেস, বর্ণহীন, অপশন ডি। মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? এটা হবে যকৃৎ। 17 নম্বর, সবাত শোষণে এক অণু গ্লুকোজ ভেঙে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? এটা সবাই জানো, 686 ক্যালোরি, অপশন ডি। 18 নম্বর, অণুচক্রিকার গড় আয়ু কত? এটা হবে 5 থেকে 9 দিন। 19 নম্বর, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? এটা হবে অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড। 20 নম্বর, এক্স রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারে না, সেটা হচ্ছে হাড়ের মধ্য দিয়ে। আমাদের এই নতুন চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, যাতে আমরা আরও ভিডিও বানিয়ে আরও কোশ্চেন নিয়ে এসে তোমাদেরকে সাহায্য করতে পারি, ঠিক আছে। আর তোমরা এই পিডিএফটি পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। এটা 66 পেজের, এই প্রশ্নগুলি করলে আশা করি তোমরা অনেকটাই কমন পেয়ে যেতে পারো এবং খুবই ভালো হবে প্রশ্নগুলি প্র্যাকটিস করলে। তাই তোমরা কমেন্টে শুধু জানিও যে কার দরকার। তারপরে দেখো যে 21 নম্বর, ছেলেদের ক্ষেত্রে যে অংশটি ষড়যন্ত্রের বৃদ্ধি ঘটায় তাকে কি বলে? সেটাকে বলা হয় অ্যাডামস আপেল, অপশন ডি। 22 নম্বর, মানব শরীরে ভার্টিব্রা অংশটি হলো কি? এটা স্পাইনাল কর্ড বলা হয়। 23 দেখো, হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা বেলিস ও স্টার্লিং হবে। 24 নম্বর, মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? এটা হবে রড কোষ।
25 নম্বর, বংশগতির ধারক ও বাহক হলো ড্যাশ, এটা উত্তরটি হবে ক্রোমোজোম, সি। এরপর ফিজিক্সের কিছু প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। বায়োলজির 25টি করলাম। 26 নম্বর, কোনো ছোট বস্তুকে বড় করে দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মাইক্রোস্কোপ, সবাই জানো। 27 নম্বর, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কোনটি, সেটি হবে অপশন সি, দস্তা। 28 নম্বর, চুনাপাথর হলো, এটা তো অপশন ই, CaCO3। 29 নম্বর, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান, এটা অপশন সি, 27টি। পরবর্তীতে দেখো, 27টি বলছি, হাইড্রোজেন। 30 নম্বর, নিচের সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয়, এটা হবে অ্যালনিকো। 31 নম্বর, যখন সাধারণ লবণ বরফের সঙ্গে মেশানো হয় তখন মিশ্রণের হিমাঙ্কটা কেমন হয়, তখন কমে যায় হিমাঙ্কটা। 32 নম্বর, নিচের কোনটি তাপ ও তড়িতের কুপরিবাহী, এটা হবে হীরা, অপশন এ। পরে দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, সেটা হবে অপশন এ, কার্বন ডাইঅক্সাইড। পরবর্তীতে দেখো, ব্যারোমিটার পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে কেমন আবহাওয়ার পূর্বাভাসটা হবে, শীঘ্রই বৃষ্টি হবে। 35 নম্বর, বর্তমানে স্বীকৃত মৌলিক রাশির সংখ্যা 7টি। 36 নম্বর, যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার হতে গ্যাস মুক্ত হয়, এটি ডিফিউশন প্রসেসে। 37 নম্বর, ব্রেক কষলে গাড়ি থেমে যাবার কারণ কি, সেটা হচ্ছে অপশন ডি, ঘর্ষণজনিত শক্তি। 38 নম্বর, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, এটা হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খেয়াল রাখবে। পরবর্তী দেখো, যে সাধারণত পেরিস্কোপে কোন লেন্স ব্যবহৃত হয়, সমতল আয়না। 40 নম্বর, তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ কি বাড়ে। এরপর জিকের কিছু পোর্শন আছে, দেখো ইতিহাস নিয়ে বা অন্যান্য সাবজেক্ট নিয়ে। হ্যামলেটেড গ্রামীণ জনবসতি কিসের বৈশিষ্ট্য, এটা হবে মধ্যপ্রদেশ, মানে কোথাকার বৈশিষ্ট্য, এটা মধ্যপ্রদেশের বৈশিষ্ট্য। হ্যামলেট মানে তোমার ওই ছোট ছোট ঘর টাইপের, ঠিক আছে। 42 বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন, এটা অপশন সি, বসন্ত বিশ্বাস। 43 ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, এটা জানো যে WC অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। সালটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কত না 1885। পরবর্তী দেখো, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি থাকে, কি থাকে না যুদ্ধ বা যুদ্ধের ভয়, আর্থিক অবস্থা, সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা ইত্যাদি। মানে এই তিনটি, ঠিক আছে, তিনটির মধ্যে যে কোনো একটি হলেই হবে। রাষ্ট্রপতি 3 ধরনের জারি করতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, জাতীয় উন্নয়ন পরিষদে আছেন কে, এখানে প্রধানমন্ত্রী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর যে প্ল্যানিং কমিশনের যারা মেম্বার থাকে তারা সবাই থাকে। যদি বলে যে জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়, তোমরা বলবে 1952 সালে। এটা খাতায় নোট করে নিও। 46 নম্বরে অঙ্ক রয়েছে, অঙ্ক বাদ দাও, রিজনিংগুলো বাদ দাও, তোমাদের জিকেগুলো দেখাচ্ছি। তারপর ইংরেজিটা দেখো, যে ইচের পর এখানে তোমরা একটু ভালোভাবে বুঝবে কনসেপ্টগুলি, ঠিক আছে। ইচ ড্যাশ ইজ রেডি টু প্লে। এখানে ইচ বলতে কি বলতো, ইচ বলতে প্রত্যেক প্লেয়ারদের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে ইচ অফ দ্য প্লেয়ার না প্লেয়ার্স না অফ প্লেয়ার্স, এখানে অফ দ্য তো অবশ্যই হবে, ঠিক আছে, অফ প্লেয়ার্সের কোনো গল্পই থাকে না। তাহলে এখানে ইচের পর অলওয়েজ তোমার সব সময় যে নাউনটা থাকে সেই নাউনটা কিন্তু প্লুরাল হয়, তোমরা এটা মাথায় রেখে দেবে। তাহলে ওই কারণে অপশন বি হয়ে যাচ্ছে। ইংরেজিগুলি বুঝতে হবে, শুধুমাত্র উত্তর দিয়ে বা উত্তর মুখস্থ করে কোনো লাভ নেই। তারপরে দেখো, ইফ আই হ্যাড এ পেন, যদি আমার একটি পেন থাকতো, আই ড্যাশ গিভ ইট টু ইউ, তাহলে আমি তোমাকে এটি দিতাম, তাহলে দিতাম। দেখো এইখানে তোমার কন্ডিশনাল সেন্টেন্স এটাকে বলা হয়,
এই কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে যদি ইফ থাকে, এখানে ইফ আই হ্যাড এ পেন, এটা যদি পাস্টে থাকে তাহলে অবশ্যই তোমাকে পরের যে সেন্টেন্সটা রয়েছে পেনের পর থেকে ওটাকে তোমাকে কি করতে হবে বলো তো, সিম্পল ফিউচার, ঠিক আছে, বা ফিউচার ইনডিফিনাইট করতে হবে, ঠিক আছে। তাহলে ফিউচার ইনডিফিনাইট কি, শ্যাল আর উইল, কিন্তু এখানে যেহেতু হ্যাডটা পাস্টে আছে তাই শ্যাল উইলের পাস্টও শুড আর উড হয়ে যাবে, তাই আমার এখানে আই উডটাই বেস্ট। পরবর্তী দেখো যে 58 নম্বর, ড্যাশ হিজ ইলনেস, অর্থাৎ তার অসুস্থ থাকা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এই কনসেপ্টটা ভালোভাবে মাথায় রেখো যে দেখবে তোমার দুটো জিনিস আছে এখানে, একটা হচ্ছে ইনস্পাইট অফ আর একটা হচ্ছে ডেসপাইট। তাহলে শুধুমাত্র ডেসপাইট মানে সত্ত্বে, আর একটা হচ্ছে ইনস্পাইট অফ মানেও সত্ত্বে। তাহলে ইনস্পাইট এখানে আছে কিন্তু ইনস্পাইটের পর অফ নেই, কিন্তু ইনস্পাইটের পর অফ লাগে আর ডেসপাইটের পর অফ লাগে না, তাই এখানে ডেসপাইটটাই কারেক্ট, ঠিক আছে, এটা ভালোভাবে মাথায় রেখে দেবে। 59টা দেখো যে ড্যাশ হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ, হি ওয়েন্ট টু স্কুল, তবুও সে স্কুল গেছিল। তাহলে এখানে কি, যদিও সে অসুস্থ, এখানে অসুস্থ থাকা সত্ত্বেও এরকম বলেনি, ঠিক আছে, তাহলে ইনস্পাইট কিংবা ওই যে ডেসপাইট দিত, তাই এখানে অলদোটাই সবচাইতে ভালো ম্যাচ করে, যে অলদো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ, অলদো শব্দের অর্থ যদিও। এরপর দেখো আই ফলো হিজ ড্যাশ, তাহলে আমি তার কি করি না, আমি তার নির্দেশগুলিকে অনুসরণ করি বা উপদেশগুলিকে অনুসরণ করি। এখানে তোমাদের দুটো জিনিস আছে, কি না, একটা হচ্ছে অ্যাডভাইস আর একটা হচ্ছে অ্যাডভাইস, একটা এসি আছে আর একটি সিই রয়েছে। তাহলে যেটা তোমার ভিআইসি আছে এইটা হয়ে গেল তোমার নাউন, আর একটা কি হয়ে গেল, এই যে ভিআইএসি রয়েছে এইটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে না, এখানে ওই তোমার অ্যাডভাইসটাই হবে, ভিআইসি নাউন ফর্মই হবে। পরবর্তী 61 দেখো যে হি ট্রাইড টু টেক, সে নেওয়ার চেষ্টা করেছিল কি না, ড্যাশ ফর হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর প্রতিশোধ। তাহলে প্রতিশোধ এখানে অ্যাভেঞ্জ হবে না, এখানে রিভেঞ্জই হবে, ঠিক আছে। এখানে হ্যাজ কিংবা হ্যাড একদমই হবে না, কারণ অলরেডি পাস্টের সিম্পল পাস্ট বসানো হয়েছে ট্রাইড। 62 নম্বর দেখো রহিম ইজ এ গুড বয়, তাহলে রহিম হচ্ছে ভালো ছেলে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এটাকে বলা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগের আনসার, কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেন ট্যাগ বলে এক ধরনের ট্যাগ রয়েছে, সেখান থেকে প্রশ্ন হয় এগুলি। তাহলে যেখানে এটা ভালোভাবে শুনবে যে যদি তোমার সেন্টেন্সটা পজিটিভ থাকে তাহলে তোমাকে রেজাল্টটাও বা যেটা দিয়ে প্রশ্ন করবে সেটা তোমাকে অবশ্যই নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ থাকে অবশ্যই তোমাকে পজিটিভ বলতে হবে। তাহলে রহিম একটি ভালো ছেলে, ভালো ছেলে নয় কি, এই রকম প্রশ্ন হয়। তাহলে এখানে অপশন হবে ইজ নট হি, ভালো ছেলে সে নয় কি, কারণ রহিমের জায়গায় আমি নাউনের জায়গায় হি প্রোনাউনটা বসিয়ে দিচ্ছি। 63 দেখো তরুণ ইজ প্লেয়িং ক্রিকেট, তাহলে আগেই বললাম যে তরুণ ক্রিকেট খেলে, তাহলে খেলে নাকি, কি বললাম ফার্স্ট হচ্ছে যে সেন্টেন্সটি আমাকে কি আছে দেখতে হবে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ আছে তাহলে নিশ্চয়ই নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ যদি হয় আর কি বলেছি নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে, তাহলে সেটা একমাত্র বি এরটাই রয়েছে যে ইজ নট হি, সে খেলে নাকি। 64 নম্বর আই এম এ গুড স্টুডেন্ট, তাহলে আমি হচ্ছি ভালো ছাত্র। তাহলে এই যে ভালো ছাত্র এখানে তোমাকে কি হবে যে নেগেটিভ, এটা যেহেতু পজিটিভ আছে তাই আমাকে নেগেটিভটা দেখতে হবে যে আই অ্যাম এ গুড স্টুডেন্ট, অর্থাৎ এখানে অপশন হবে বি আর নট আই। শেষ প্রশ্ন এবং 65 নম্বর যে আই অ্যাম নট এ গুড প্লেয়ার, আমি ভালো প্লেয়ার বা খেলোয়াড় নয়। তাহলে এইখানে তোমার সেন্টেন্সটা নেগেটিভ আছে, আর যদি নেগেটিভ থাকে তাহলে সেন্টেন্সটা তোমাকে অবশ্যই পজিটিভ করতে হবে এখানে, তাহলে অবশ্যই বিটাই হয়ে যাবে এম আই, অর্থাৎ আমি নয় কি, এরকম। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং পিডিএফটি লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।